স্বাগতম মনন মুক্তির আজকের পর্বে। আজ আমরা এমন এক রহস্যময় জিনিস নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের মহাবিশ্বের নিয়মই বদলে দিতে পারে। এর নাম ওর্মহোল। আপনি কি কল্পনা করতে পারেন কয়েক লক্ষ আলোকবর্ষ দূরের এক গ্রহে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগছে? হ্যাঁ, বিজ্ঞান বলছে এটা সম্ভব, কিন্তু কিভাবে? ওর্মহোল কি আদৌ বাস্তব? আর এর মধ্যে দিয়ে গেলে কি আসলেই বেঁচে ফেরা সম্ভব? ভিডিওটি শুরু হবার আগেই সাবস্ক্রাইব করে ফেলুন মনন মুক্তি চ্যানেলটিকে, যাতে এমন সব অবিশ্বাস্য বিজ্ঞান ভিত্তিক গল্প মিস না হয়। আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি তত্ত্ব অনুযায়ী মহাকাশ ও সময় একটি বিশাল কাপড়ের মতো। একে বলা হয় স্পেস টাইম। এখন ধরুন সেই কাপড়ে একটা ভাঁজ পড়ে, আর সেই ভাঁজ যদি আপনি সুড়ঙ্গ করে পেরিয়ে যেতে পারেন, তাহলে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে পারবেন অনেক কম সময়ে। এই ভাঁজকেই বিজ্ঞানীরা বলেন ওর্মহোল বা আইনস্টাইন-রোজেন ব্রিজ। কল্পনা করুন, আপনি যদি একটা কাগজের দুই প্রান্তে এক একটা বিন্দু দেন আর সেটা ভাঁজ করে মাঝখানে একটা ছিদ্র করেন। এটাই হলো ওর্মহোলের ধারণা। ওর্মহোল কিভাবে কাজ করে? সাধারণভাবে আলোকে যদি আলফা সেন্টাউরি, পৃথিবীর সবচেয়ে কাছের তারকা, প্রায় 4.3 আলোকবর্ষ দূরে যেতে হয়, তাহলে লাগবে কয়েক বছর। কিন্তু যদি এই দুই স্থানকে একটা ওর্মহোল দিয়ে যুক্ত করে দেওয়া যায়, তাহলে সেই দূরত্ব হবে মাত্র কয়েক মিনিটের। আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী মহাকাশকে বাঁকানো যায় যদি প্রচুর ভর বা শক্তি ব্যবহার করা হয়, আর যদি দুই জায়গাকে এমনভাবে সংযুক্ত করা যায়, তাহলে সেই চ্যানেলটি ওর্মহোল হয়ে যায়। বাস্তবে কি ওর্মহোল আছে? এ পর্যন্ত কোনো ওয়ার্মহোল দেখা যায়নি, তবে বিজ্ঞানীরা বলেছেন ব্ল্যাক হোলের মতো গঠন বা কিছু কসমিক ফেনোমিনন এর থেকে অস্তিত্ব আন্দাজ করা যায়। স্ট্রিং থিওরি এবং কোয়ান্টাম ফিজিক্সে ধারণা আছে মাইক্রোস্কোপিক ওর্মহোল প্রতিনিয়ত মহাকাশে জন্ম নিচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে। নাসা ও CERN এর মতো সংস্থা এখন খুঁজছে এমন স্থানে যেখানে ওর্মহোল এর চিহ্ন থাকতে পারে। ওয়ার্মহোল দিয়ে ভ্রমণের বিপদ। কল্পনা যতই সুন্দর হোক, বাস্তবতা অনেক কঠিন। ওয়ার্মহোল স্থিতিশীল নয়, যে কোনো সময় ধসে যেতে পারে। ভিতরে প্রবেশ করলে শরীর ও পদার্থ আকৃতির বিকৃতি ঘটতে পারে। ভেতরের সময়ের গতি অস্বাভাবিকভাবে বাড়তে বা কমতে পারে। রেডিয়েশন হতে পারে অত্যন্ত মারাত্মক। আইনস্টাইন বলেছেন ওয়ার্মহোল দিয়ে ভ্রমণ সম্ভব হতে পারে, তবে তার জন্য দরকার নেগেটিভ এনার্জি, যা আজ পর্যন্ত তৈরি হয়নি। বিজ্ঞান ও কল্পবিজ্ঞান কোথায় মিল? ইন্টারস্টেলার 2014 সিনেমায় ওয়ার্মহোল এর ধারণা দেখানো সম্ভব হয়েছিল বাস্তব বিজ্ঞানীদের পরামর্শ দিয়ে। স্টিফেন হকিং বলেন ওয়ার্মহোল হচ্ছে টাইম মেশিনের মতো। একদিক দিয়ে গেলে আপনি হয়তো অতীতে বা ভবিষ্যতে পৌঁছতে পারেন, কিন্তু এখনো এ সব কিছুই হাইপোথেটিক্যাল, কিন্তু অসম্ভব নয়। যদি ভবিষ্যতে মানুষ ওয়ার্মহোল তৈরি করতে পারে, ভাবুন, পৃথিবী থেকে 100 আলোকবর্ষ দূরের এক গ্রহে 1 ঘন্টায় পৌঁছানো যাবে। নতুন সভ্যতার সাথে যোগাযোগ, এক গ্রহ থেকে আরেক গ্রহে সরাসরি যাতায়াত। মানব সভ্যতা এক নতুন স্তরে পৌঁছে যাবে। টাইম ট্রাভেলও এক সময় বাস্তবে পরিণত হবে। 2095 সাল মানবজাতি প্রথম সফলভাবে ওয়ার্মহোল তৈরি করেছে
পৃথিবীর কক্ষপথে। একটি স্পেসশিপ নাম নাভিক 1 ভেতরে পাঠানো হয় পরীক্ষামূলকভাবে। ক্যাপ্টেন রুদ্র ও তার দল ভেতরে প্রবেশ করে। মাত্র 4 মিনিটের মধ্যে তারা পৌঁছে যায় 200 আলোকবর্ষ দূরের এক সৌরজগতের কাছে। কিন্তু সমস্যা দেখা দেয় ফেরার পথে। ওয়ার্মহোল হঠাৎ বন্ধ হয়ে যায়। 18 ঘন্টা পর যখন তারা ফেরে তখন পৃথিবীতে কেটে গেছে 7 বছর। পৃথিবীর মানুষ প্রযুক্তির নতুন যুগে পৌঁছেছে। আর নাভিক 1-এর যাত্রীদের বলা হচ্ছে, তোমরা ইতিহাসের প্রথম ওয়ার্মহোল যাত্রী। ওয়ার্মহোল আমাদের শেখায় মহাবিশ্বে কিছুই অসম্ভব নয়। যা আজ কল্পনা তাই একদিন বাস্তব হতে পারে। কিন্তু প্রতিটি পদক্ষেপে থাকতে হবে বিজ্ঞান, যুক্তি ও নিরাপত্তা। আপনি কি ওয়ার্মহোল দিয়ে ভ্রমণ করতে চান? আপনি হলে কোন গ্রহে প্রথম যেতে চাইবেন? কমেন্ট করে জানিয়ে দিন। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মননমুক্তি চ্যানেলটিকে এমন আরও মহাজাগতিক বিজ্ঞান গল্প পেতে।